সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব। স্পেশালি আমরা ডিএসই ব্রড ইন্ডেক্স নিয়ে টেকনিক্যালি আপনাদেরকে আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরেকটি বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। সো যারা আমাদের এই গ্রুপ সার্ভিসটি পেতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। এই গ্রুপটির মাধ্যমে মূলত আমরা ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব এবং আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালিও কিছুটা দেখিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপটির নাম হচ্ছে স্মার্ট ট্রেড। আর এই গ্রুপে এই মাসে যারা জয়েন করেছিলেন তারা কিন্তু অলমোস্ট 30% গেইনে আছেন, যারা আমাদের ইনস্ট্রাকশন ফলো করেছিলেন। আজকের দিনের শুরুতেই আমার ইনস্ট্রাকশন ছিল সোনালী পেপার 60% টার্নের উপর স্টার্টিং এ সেল করে দেওয়ার জন্য আমরা একটা সিগন্যাল দিয়েছিলাম। এছাড়া মেট্রো স্পিনিং আমরা এর আগে বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম 35-36 রেঞ্জে। সো মেট্রো স্পিনিং আমি আজকে আবার নোটিফাই করেছি যে এটি আজকে ভালো করছে। এছাড়া 10টা 12তে আমি বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম ইন্ট্রাকো কিন্তু আমরা ফার্স্ট যে বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম সেটি ছিল 36 লেভেলে। এছাড়াও যারা মিস করেছেন, আজকে আবারও একটা বাই সিগন্যাল আমরা প্রোভাইড করেছি। এছাড়া বিপিএমএল আমরা গত 3-4 দিন আগে আমরা কালেক্ট করেছিলাম। আমরা একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করেছিলাম যে 50% সেল করে রাখতে। এছাড়াও আমরা বলেছিলাম যে যাদের মেট্রো স্পিনিং নেই, বাই সিগন্যাল আমরা প্রোভাইড করেছিলাম 10টা 46 37 রেঞ্জে। আমরা গতকালকের পোস্টও আপনাদেরকে দেখিয়েছিলাম গত সপ্তাহে আমাদের কি স্টকগুলো আমাদের বাই এবং সেল সিগন্যাল ছিল। সো মোটামুটি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। সো যারা ইন্টারেস্টেড, দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকের দিন শেষে সূচক 1 পয়েন্ট প্লাস থাকলেও মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। আমরা এখানে কারেন্ট যে সেন্টিমেন্ট, এই ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ সেন্টিমেন্ট ছিল মার্কেট। আর আমরা যদি সেক্টর ওয়াইজ যদি মানি ফ্লো দেখি, ফুড অ্যান্ড এলিট এই সেক্টরে কিন্তু বেশ কিছুদিন ধরে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এই সেক্টরটি। এছাড়া লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজকে সেকেন্ড পজিশনে আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর থার্ড পজিশন, মিসলেনিয়াস ফোর্থ, টেক্সটাইল ফিফথ এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর সিক্স পজিশনে আছে। এছাড়া আমরা আইটি এবং ইন্স্যুরেন্স আশানুরূপ ভালো পারফরমেন্স করছে না লক্ষ্য করছি। এই দুটি সেক্টর কিন্তু খুবই সম্ভাবনাময়, কিন্তু রিসেন্ট ডেজগুলোতে আমাদেরকে অনেকটা ফ্রাস্ট্রেটেড করছে। এছাড়াও আরেকটি ব্যাপার লক্ষণীয়, ফুড অ্যান্ড এলিট সেক্টর যদিও হাইয়েস্ট লেনদেন হচ্ছে, টার্নওভার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি 1-2টি স্টকের মধ্যে কনসেন্ট্রেটেড হচ্ছে। আর সেক্টর ওয়াইজ যদি আমরা মার্কেট দেখি, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কিছু সেক্টর পজিটিভ, কিছু সেক্টর নেগেটিভ। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। আমরা আপনাদেরকে এর আগের পোস্টে জানিয়েছিলাম যে ডিএসসি ব্রড ইন্ডেক্স একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন করার সম্ভাবনা আছে। এখানে কিন্তু একটা ছোটখাটো আমরা লক্ষ্য করছি একটি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এটি ব্রেকআউট দিয়ে এখানে একটা রেসিস্টেন্স ফেস করছে 6300 থেকে 6324 এই জোনটিতে কিন্তু একটা ক্লাস্টার অফ রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। এখানে এসে ভালো রকমের একটা সেল প্রেসার মার্কেট ফেস করবে। তবে আজকের দিনে যে ব্যাপারটি আমরা লক্ষ্য করছি, ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে। এখন এই যে রেজিস্ট্যান্স কিংবা এই যে রেজিস্ট্যান্স ক্লাস্টার, এটিকে ব্রেকআউট করতে গেলে মার্কেট এখন বর্তমানে 600 থেকে 800 কোটি টাকা কিছুদিন লেনদেন হওয়া খুবই এসেনশিয়াল। তবে এখানে যে স্ট্রং রেজিস্ট্যান্স সেটি হবে 6325 লেভেলে। এখানে নেক পয়েন্ট রেজিস্ট্যান্স, এটি খুবই হার্ড রেজিস্ট্যান্স এবং এটি ব্রেকআউট করতে গেলে পরপর কয়েকদিন 800 থেকে 1000 কোটি টাকা টার্নওভার হওয়া খুবই এসেনশিয়াল। তো ইউজুয়ালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং প্যাটার্নটি ব্রেকআউট দিয়েছিল এই জোনটাতে। ব্রেকআউট পয়েন্টটা ছিল হচ্ছে 6280 এই রেঞ্জে এটি ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার কারণে এটি এখন একটা প্যাটার্নের আন্ডারে আছে, এটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নের আন্ডারে আছে। সো
ইউজুয়ালি আমরা যেটা এক্সপেক্ট করি, একটি প্যাটার্ন ব্রেকআউট কিংবা কোনো একটা হার্ড রেসিস্ট্যান্স যদি ব্রেকআউট করে মার্কেট অনেক সময়, কোনো স্টক কিংবা মার্কেট অনেক সময় আবার একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থাকে। সো এক্ষেত্রেও এখানে একটা রিটেস্ট করার সম্ভাবনা আছে এবং মার্কেট আবার হয়তো 6280 এটিকে চেস করতে পারে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার এখান থেকে একটা ইউ টার্ন নিয়ে আমাদের টার্গেট হবে 6354 শর্ট টার্ম টার্গেট। সো আপাতত মার্কেটের স্ট্রং সাপোর্ট হচ্ছে 6280, এটি স্ট্রং সাপোর্ট। মার্কেট যদি কোনো কারণে এই সাপোর্টটি ব্রেকডাউন করে তাহলে মার্কেট আবার স্লো হয়ে যাবে এবং আমরা বর্তমানে যে স্টকগুলোতে কিছুটা মোমেন্টাম ফর্ম করছে লক্ষ্য করছি, কিছুটা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি, কিছু কিছু স্টক ভালো করছে, সেটি আবার ডিস্টার্বেড হবে এবং স্লো হয়ে যাবে ওভারঅল মার্কেট। আর যদি মার্কেট এই সপ্তাহে যদি মোমেন্টাম ফর্ম করে যদি 6305 কিংবা এই জোনটার 6305 এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেসিস্ট্যান্স, এটি যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে মার্কেট হয়তো আরো শক্তিশালী হবে, টার্নওভার বৃদ্ধি পাবে এবং আরো কিছু স্টক হয়তো নিচ থেকে উঠে আসবে। সো এখন বর্তমানে যে জোনটিতে ডিএসসি ব্রড ইন্ডেক্স অবস্থান করছে, এখানে 6300-তে কিন্তু একটি ট্রেন লাইন রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। এখানে 6304 কিংবা 5 এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেসিস্ট্যান্স এবং তার উপরে 6321 এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন। আমরা যদি আওয়ারলি চার্টে দেখি আমরা কিন্তু ইনভার্টেড হেড এন্ড শোল্ডার যে প্যাটার্নটি আমরা বলেছি এটা কিন্তু আমরা অনেকটা ক্লিয়ারলি ভিজিবল এবং এখানে একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এখানে 6285 পর্যন্ত ইন্ডেক্স এখন ওকে, এর নিচে নামলেই কিন্তু মার্কেট অনেকটা স্লো হয়ে যাবে। এছাড়া যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যদি মার্কেটের অবস্থান দেখি, মার্কেট কিন্তু এখানে 6301-এ এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স আপনারা লক্ষ্য করছেন, পরপর 3 সপ্তাহ কিন্তু এখান থেকে রিজেক্ট হচ্ছে 6301। এটি উইকলি চার্টে যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন, এখানে মার্কেট কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে এই জোন থেকে। সো এখন এই উইকে ট্রাই করছে এটিকে ব্রেকআউট করে ওঠার জন্য। আমরা লক্ষ্য করছি 6312 পর্যন্ত আজ হিট করেছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটি ধরে রাখতে পারেনি, এখান থেকে রিজেক্ট হয়েছে। এখন দেখা যাক এই সপ্তাহে যদি 6301-এর উপরে দাঁড়াতে পারে মার্কেট অনেকটা গতিশীল থাকবে, কারণ এটি উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ লাইন এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ লাইন পার করলে কিন্তু মার্কেট আরো গতিশীল হবে। এবং আমরা বর্তমানে যে ভলিউম লক্ষ্য করছি, অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। এটা মার্কেটের জন্য কিছুটা উইকনেস, ভলিউম বৃদ্ধি পাওয়া এখন বর্তমান এই জোনটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া উইকলি চার্টে এখানে একটি ডবল টপ ফর্ম করে কিন্তু নেক লাইন যে আমরা সাপোর্ট লক্ষ্য করছি 6280, এটি ব্রেকডাউন করে কিন্তু এখন আবার কামব্যাক করতে সমর্থ হয়েছে। এটি একটি আমরা পজিটিভ দিক মার্কেটের জন্য। এখন 6280 মার্কেটের জন্য স্ট্রং সাপোর্ট, কোনো কারণে এই সাপোর্টের নিচে নামলে মার্কেট স্লো হয়ে যাবে, আমরা বারবার আপনাদেরকে এই রিমাইন্ডার দিচ্ছি। সো এই পয়েন্টটি আপনারা খুব অ্যালার্ট থাকবেন এবং এই পয়েন্টের নিচে নামলে যে স্টকগুলোতে আপনারা প্রফিটে আছেন চাইলে সেল দিয়ে রাখতে পারেন। এখন উইকলি চার্টে আমরা এই ট্রেন লাইনটি ড্র করেছি, মার্কেট কিন্তু এই ট্রেন লাইন বরাবর এসে সাপোর্ট নেবে। এক্ষেত্রে এগেইন আমরা লক্ষ্য করছি ট্রেন লাইন সাপোর্টটিও হবে 6280 লেভেলে। যদি মার্কেট রিজেক্ট হয় এই জোনটাতে এসে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে আবার ইউটার্ন নেওয়ার পসিবিলিটি হাই। আর আমরা এখানে ফিবোনাসি চার্টে যদি মার্কেটের অবস্থান দেখি, মার্কেট কিন্তু অলমোস্ট 61%-এর মতো রিকভারি দিয়েছে। যেখান থেকে মার্কেট ডাউন হয়েছিল ওই পয়েন্ট থেকে অলরেডি 61%-এর কাছাকাছি রিকভারি দিয়েছে। সো এটি একটি সাইকেল 6315 একটি রেসিস্ট্যান্স সাইকেল, ফিবোনাসি চার্টে 61%-এর একটি সাইকেল এবং এর পরের সাইকেলটি হবে 6382। সো মার্কেট এখন যদিও স্লো কিন্তু সিলেক্টিভ কিছু স্টকে ভালো প্রফিট মার্কেট কিন্তু দিচ্ছে। সো যারা যারা ঠিক মতো এন্ট্রি এবং এক্সিট গুলো আপনারা ঠিক করতে পারছেন তারা কিন্তু মার্কেট থেকে কিছুটা বেনিফিট নিতে পারছেন। এর আগে মার্কেট যখন খুবই নাজুক অবস্থায় ছিল, এই জোনটাতে ছিল, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম ভালো ভালো যে স্টকগুলো যারা বেসিক্যালি আপনারা ট্রেডিং ঠিক মতো করতে পারেন না, তারা ভালো মানের স্টকগুলো স্ট্রং ডিমান্ড জোনে আসলে বাই দেওয়ার জন্য। সো যারা যারা বাই দিয়েছেন আশা করি কিছুটা গেইন আপনারা পেয়েছেন এর মধ্যে।
আপাতত মানি ফ্লো যদি ভালো না হয়, মানি ফ্লো যদি আমরা যে এই জোনগুলোতে দেখেছি যে অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে ট্রেড হয়েছিল, বিশেষ করে এই ট্রেন্ডটিতে হিউজ মানি ফ্লো ছিল। আবার কারেকশনে ভলিউম কম ছিল, এটি একটি ভালো দিক। আবার যখন এখান থেকে আবার একটা নতুন করে রিভার্সাল হয়েছে, ভলিউম কিন্তু ভালোই ভলিউম ছিল, অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে ট্রেড হচ্ছিল। কিন্তু দিস টাইম এই যে রিভার্সালটি এখন করছে, এটি কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে, এটি কিন্তু মার্কেটের জন্য একটি উইকনেস। সো অ্যাটলিস্ট ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা যদি টার্নওভার হয়, তাহলে কিন্তু বেশিরভাগ স্টকই গতিশীল হবে এবং মার্কেটে বেশিরভাগ লোকই তখন গেইন করতে পারবেন। এখন সিলেক্টিভ স্টকে যেহেতু গেম হচ্ছে, যারা ক্যাচ করতে পারছেন তারা হয়তো বেনিফিটেড হচ্ছেন, কিন্তু লার্জ পোর্শন যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা হয়তো বেশিরভাগ এই গেইনগুলো নিতে পারছেন না। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আপাতত ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।